সবকে ফাঁসি দিয়ে দাও। একদিনে ৮০,০০০ আলেমকে ফাঁসি দিয়েছে, নাউজুবিল্লাহ। লক্ষ লক্ষ আলেমকে ফাঁসি দেওয়ার পরেও যখন দেখেছে আন্দোলন থামে না, তখন ব্রিটিশরা বলল, আচ্ছা কলকাতা দিয়া যদি আপনারা শান্তি না পান, তাহলে একটা মাদ্রাসা বানানোর অনুমতি দিলাম। বড় দেখে একটাই বানাইতে পারবেন, ঘন ঘন বানাইতে পারবেন একটা। ওই বড় দেখে একটা বানান, একটা। কোথায় বানাবো? যেখানে খুশি সেখানে বানান। তখন একদল উলামায়ে কেরাম, ১ ডজন উলামায়ে কেরাম সারা ভারতবর্ষে ভ্রমণ শুরু করলো, কোথায় বানাবে মাদ্রাসা। সারা ভারতে ইতিহাস শুনেন, একদম বার্মার থেকে, রেঙ্গুন থেকে, বার্মার রোহিঙ্গার রেঙ্গুন থেকে, আরাকান প্রদেশ থেকে লয়া পাকিস্তানের একবার রাওয়ালপিন্ডি পর্যন্ত, দিল্লি, কলকাতা, বাংলাদেশ, ভারত সব জায়গায় ঘুরে সফর করলো জায়গা চয়েস করার জন্য। ঘুরতে 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 কাফেলা গেছে ইউপিতে। ইউপি মানে ইন্ডিয়ার উত্তর প্রদেশ। ইউপি মানে কি? উত্তর প্রদেশ। ইউপিতে যায়া সাহারানপুর জেলা, জেলার নাম কি? সাহারা। আমার ময়মনসিংহ জেলা, ওটার নাম হলো সাহারানপুর জেলা। উত্তর প্রদেশের সাহারানপুর জেলায় যাইয়া দেওবন নামক গ্রামের মধ্যে দিয়ে যাইতেছে, হঠাৎ করে কাসেম নানতুবি কয়, এখানে এলেমের, মদিনার এলেমের গন্ধ নাকে লাগে গেছে। সুবহানাল্লাহ। মদিনার এলেম গ্রান পাইতেছে, একটু থাম রে, তোরা থাম। থামতাম খালি নাক টানতেছে, আর মদিনার এলেমের সুগন্ধ, সুগ্রাম আসতেছে। আল্লাহু আকবার। যখন মদিনায় গ্রাম পাইছে, তখন তারা বললো, তাহলে আমরা রাত্রে এখানে থাকবো, আর যাবো না। রাস্তা দিয়ে যাইতেছিল, রাস্তার পাশে একটা মাটির মসজিদ। কি মসজিদ? এটা মাটির মসজিদ, যেটাকে সাত্তা মসজিদ বলে। এই মাটির মসজিদের মধ্যে এই ৭ জন আলেম রাত্রিবেলা ঘুমাইছে, ইস্তেখারার নিয়তে ঘুমাইছে, সেহরি খায়ও শুইছে, নফল রোজা রাখার নিয়তে শুইছে, তাহাজ্জুদ পড়ে শুইছে। রাত্রিবেলায় স্বপ্ন দেখে রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে, কাসেম নানতুবি হায়, তালিয়া কাসেম তালায়। আল্লাহ নবী কাসেম নানতুবির বাম হাত দিয়ে ধরছে, ধইরা ডান হাতে লাঠি লইয়া কয়, আমি নিজের হাতে ডাক দিয়া গেলাম, সকালে ডাকটা যতটুক এলাকায় পাবে অতটুক এলাকাকে দেওবন্দ মাদ্রাসার বাউন্ডারি বানাবে। স্বপ্ন দেখছে তারা, লাভ দিয়ে ঘুম থেকে উঠে গেছে। কাসেম নানতুবি সাব্বির আহমদ উসমানীকে বলে, ও সাব্বির আহমদ উসমানী, আমি কি দেখলাম? কয় কি দেখছো? কই এই স্বপ্ন দিয়েছে গোটা আমিও দেখছি। দুইজনের তৃতীয় জন দেখো, আমিও তো দেখছি। আমিও দেখছি, একেই দেখছি। সবাই একই স্বপ্ন দেখছে। ফজরের নামাজ পড়ে ইশরাক পড়ে জঙ্গলতে বাইর হয়ে দেখে, লাঙ্গলে দাগ দিলে যেরকম মাটি খোঁড়ার দাগ পাওয়া যায়, পয়গম্বরের লাঠির ইশারায় এরকম দাগ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, একদম খোঁড়া দাগ, লাঠির দাগ ও এরকম খুদান্য দাগ। আল্লাহু আকবার বলে। এরপরে এখানে মাদ্রাসা নবীজির হাতের ইশারায়, লাঠির ইশারায়, রুহানি ভাবে, ওহির মাধ্যমে ওই যে দারে আরকামে মাদ্রাসা বানাইছিলাম, আবার মসজিদে নববী বানায় থুয়ে গেছিলাম, যেটা আমি চালু করে থুয়ে গেছিলাম, এই ব্রিটিশ বেঈমানের দল বন্ধ করে দিয়েছে ১৮৬ বছর। কয়শো বছর? ১৮৬ বছর পর্যন্ত বন্ধ ছিল। ওইটা তোদের মাদ্রাসা নয়, এটা ইহুদিদের মাদ্রাসা। এটা কোনো মুসলমান বানায় না, আলেমে বানায় নাই, মোহসেনে বানায় নাই। কথা ঠিক কিনা? ওটা বাদ। আমি যে মাদ্রাসা আগে চালু করছিলাম, ওইটা আবার চালু করে দিলাম। এখান থেকে আবার তাম দুনিয়াতে মাদ্রাসা হবে। আল্লাহর হাবিবের ওই হাতের লাঠির ইশারায় যে মাদ্রাসা হয়েছিল, এটার নাম হলো দেওবন্দ মাদ্রাসা। কি মাদ্রাসা? দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করে এসে বানাইছে হাটাজারি মাদ্রাসা। এখান থেকে লেখাপড়া করে বানাইছে জামিয়া ইসলামে ময়মনসিংহ মাদ্রাসা, আথার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওটাতে বানাইছে কিশোরগঞ্জ আনোয়ার সাহেবের বাবে। আল্লাহু আকবার। এটাতে বানাইছে লালবাগ, ফরিদাবাদ, বাড়িধারা। এইটা হইতে 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 আবার বানা তারা বাংছিল ৮০,০০০ মাদ্রাসা। আমরা এই পর্যন্ত বানাইছি ১,৮০,০০০ মাদ্রাসা। ওই দেওবন্দ মাদ্রাসা, ওই নবীর হাতের মাদ্রাসার একটা শাখায় রাঙ্গামাটিয়া মাদ্রাসা। কথা ঠিক কিনা? এইটাও নবীর হাতের লাঠির ইশারা। যখন আল্লাহু আকবার। ওই মাদ্রাসা বর্তমানে বাংলাদেশে ১,৮০,০০০ মতো মাদ্রাসা আছে, ৮৫ লক্ষ আলেম আছে, ২৪,০০০ কোরআনের হাফেজ আছে। ২৪ লাখ কোরআনের হাফেজ। কয় লাখ? ২৪ লক্ষ কোরআনের হাফেজ আছে, ৮৫ লক্ষ আলেম আছে। আল্লাহু আকবার।
رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিও গজনীতে মাদ্রাসা বানাইলাম। আমি হঠাৎ একদিন রাষ্ট্রীয় কাজের জন্য কাবুলের বাইরে গেলাম। রাত্রিবেলা যখন আমি কাবুলে ঢুকবো, আমি দেখি পৌরসভার লাইটের নিচে বসে পড়তাছে। আল্লাহু আকবার। এ দোস্ত